لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره متفق عليه. معزز ومحترم حضرات مربيان عظام ودقات مسؤوليان كرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আমি জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তরের স্থান থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে গোমরাহ হওয়ার কতিপয় কারণ। এর মধ্যে ৬ষ্ঠ নম্বর কারণ হচ্ছে প্রকৃতি পূজা। আজকে আমরা গোমরাহ হওয়ার যে কারণগুলো রয়েছে মৌলিকভাবে ৬টি কারণের কথা আমরা উল্লেখ করেছিলাম। তো ইতিপূর্বে ৫টি কারণ নিয়ে মোটামুটিভাবে আমরা আলোচনা করেছিলাম। আজকে ৬ষ্ঠ নম্বর কারণ, যেই কারণে মানুষ গোমরাহ হয়ে যায়। তার মধ্যে ৬ষ্ঠ নম্বর কারণ হচ্ছে ব্যক্তি বা প্রবৃত্তি পূজা, নিজের নফসের পূজা করা। প্রবৃত্তি পূজা খুবই মারাত্মক এবং ভয়ানক একটা বিষয়। প্রবৃত্তি পূজার কারণে মানুষ গোমরাহ হয়ে যায়। প্রবৃত্তি পূজার কারণে দিন থেকে সরে যায়। প্রবৃত্তি পূজার কারণে মানুষ যা ইচ্ছা তাই করে। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের ভিতরেই প্রবৃত্তি দিয়ে দিয়েছেন। অপরদিকে প্রবৃত্তি দমন করা, নফসকে কন্ট্রোল করা, নিজের নফসটাকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে চাহিদা, সেই চাহিদাটা দিয়েছেন পরীক্ষা করার জন্য। কে নিজেকে কন্ট্রোল করে নিজের নফসের খানসাতকে ত্যাগ করে আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, এবং কে নিজের নফসের পিছনে পড়ে, খানসাতের পিছনে পড়ে, মন চাহিদার দিকের পিছনে পড়ে নিজের জীবনকে বরবাদ করে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই দুটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে প্রবৃত্তি বা নিজের যে মন যেভাবে চায় সেভাবে কি চলা যাবে কি না। যদি সেভাবে চলা হয় তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে কি না। প্রিয় উপস্থিতি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সমস্ত কারণে মানুষ গোমরাহ হয়ে যায় সেই কারণগুলো জেনেছিলাম। তো 1 নম্বর আমরা জেনেছিলাম দিন সম্পর্কে অজ্ঞ থাকা, দিনের জ্ঞান না রাখা, এলেম না শিখা, কোরআন হাদিস না পড়া, না বোঝা, দিনের মাসালা মাসাইল না বোঝা। কেউ যদি দিন সম্পর্কে না জানে, না বুঝে, শিক্ষার জন্য চেষ্টা না করে, তাহলে সে গোমরাহ হয়ে যাবে। সবিস্তারে আমরা আলোচনা করেছিলাম। তো দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম দিন নিয়ে বাড়াবাড়ি করা। অনেকে দিন সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখে, দিনের এলেম কিছুটা হলেও শিখেছে, কিন্তু দেখা গেল এই দিনের মৌলিক বিষয় বাদ দিয়ে আনুষঙ্গিক বিষয় নিয়ে বাড়াবাড়ি শুরু করে দেয়। বাড়াবাড়ি শুরু করে দিন থেকে খারিজ হয়ে যায়, গোমরাহ হয়ে যায়। এরপরে তৃতীয় নম্বরে আমরা জেনেছিলাম দিনের নামে কুসংস্কার, বিদআত তৈরি করা। দিনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে এমন কিছু নতুন আবিষ্কার করা যেগুলো আল্লাহ সমর্থন করেননি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি, যেগুলো তাবে কেউ করেননি। একইভাবে চতুর্থ নম্বরে আমরা জেনেছিলাম কেউ যদি ব্যক্তি পূজা শুরু করে দেয়, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আরেকজনের উপাসনা করে, ব্যক্তির উপাসনা করে, সেও দিন থেকে খারিজ হয়ে যায়। পঞ্চম নম্বরে আমরা যেটি জেনেছিলাম সেটি হচ্ছে কোরআন সুন্নাহর উপর নিজের বিবেককে প্রাধান্য দেওয়া। কোরআন সুন্নাতে বর্ণিত হয়েছে একটি, কিন্তু নিজের মন বলতেছে এটা না, ওইটি। এবং মনটাকে যদি প্রাধান্য দেয় তাহলে এক্ষেত্রেও সে গোমরাহ হয়ে যাবে। তো এবং ষষ্ঠ নম্বরে আজকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে প্রবৃত্তি পূজা। নিজের নফসের পূজা করা, নিজের নফসের কি করা? পূজা করা। এখন বলবেন এটা আবার কীভাবে সম্ভব? নিজের নফসের পূজা করা, নিজের নফসের পূজা করা মানে নিজের নফসের ইবাদত করা। নিজের নফসের ইবাদত করা বলতে নিজের নফস যা চায়, মন চাহি জিন্দেগি তৈরি করা, মন চাহি জিন্দেগি তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার একত্ববাদের প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা করতেই হবে আমাকে আপনাকে, যদি আমরা মুসলিম দাবি করি। আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে যদি আমরা আল্লাহর বান্দা দাবি করে থাকি। এখন যদি আমরা আল্লাহর ইবাদত না করে মন চাইলো একটি কাজ করার জন্য, এখন কিন্তু যাচাই বাছাই করলাম না কাজটাকে হালাল না হারাম, কাজটাকে আল্লাহ অনুমোদন দিয়েছেন কি না। তো নিজের মন চাহি জিন্দেগি যদি তৈরি করা হয় সেটাই হচ্ছে ব্যক্তি পূজা, সেটাই হচ্ছে নফসের পূজা, সেটাই হচ্ছে প্রবৃত্তি পূজা। এখন নফসের পূজা, প্রবৃত্তি পূজা বিষয়টাকে বোঝার চেয়ে আপনাদের একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। নিজের নফসের পূজা মানে নিজের নফস, নিজের মন যা চাই তাই করা, হালাল হারামের যাচাই বাছাই না করা, অনুমোদন আছে কিনা সেক্ষেত্রে যাচাই
যাচাই বাছাই না করে নিজের মন চাহি জিন্দেগি তৈরি করা, এটাই হচ্ছে কি করা? নিজের নফসের পূজা করা। সম্মানিত উপস্থিতি, তো প্রবৃত্তি পূজা বা নফসের পূজা এটা এত মারাত্মক, এত ভয়ঙ্কর একটা বিষয়, এর কারণে মানুষ গোমরা হয়ে যায়, পদচ্যুত হয়ে যায়, আল্লাহর লানত এসে যায় তার উপর, সে দিনের উপর টিকে থাকতে পারে না। এখানে সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী, তারা যদি আপনার ডাকে সাড়া না দেয়, আপনি যে দাওয়াতের মিশন নিয়ে এসেছেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে হাদিস বর্ণনা করছেন, সেগুলো যদি তারা না মানে, সেগুলো যদি তারা পালন না করে, তাহলে জেনে রাখেন ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে তারা নিজেদের মন পূজারী হয়ে গেল, নিজেদের মন যা চায় তা করে ফেলল। নিজেদের মন পূজারী হওয়ার কারণে, নফসের পূজারী হওয়ার কারণে, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ। এরপর আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ওয়ামান আযাল্লু, তার চেয়ে বড় গোমরাহ কে হতে পারে, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? তো মিম্মান ইত্তাবা হাওয়াহু, যে ব্যক্তি তার মনের পূজা করে, যে ব্যক্তি তার মন যা চাই সে অনুযায়ী চলে, বিগাইরি হুদান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান এসেছে, সেগুলো বাদ দিয়ে যে ব্যক্তি নিজের পূজা করে, তার চেয়ে গোমরাহ আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তি মনের পূজা করে সে গোমরাহ হয়ে যায়। এরপরে তিনি যে কথাটা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করবেন না। জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সূরা কাসাসের 50 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছেন, যারা মনের পূজারী তারা হচ্ছে গোমরাহ, তাদের চেয়ে গোমরাহ আর হতে পারে না। যারা মন চাই জিন্দেগি তৈরি করে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, তারা সবচেয়ে বড় গোমরাহির মধ্যে রয়েছে। এজন্য মন চাহি জিন্দেগি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মন যা চাই তাই করে বসলাম, তাহলে বোঝা গেল আমি গোমরাহ হয়ে গেলাম, আমি পদচ্যুত হয়ে গেলাম। তো যদি কেউ গোমরাহ হয়ে যায়, তার পরিণতি কি হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, নিজের মন চাই জিন্দেগি তৈরি করে, নিজের মন যা চাই তাই করে, এবং পার্থিব জীবনকে সে প্রাধান্য দেয়, পার্থিব জীবনকে সে কি করলো? প্রাধান্য দিল। দুনিয়া ধন দৌলতের পিছনে ছুটল, সে হালাল হারামের দিক দেখলো না, কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করলো না। সে শুধু দেখলো কিভাবে টাকা ইনকাম করা যায়, সে শুধু দেখলো কিভাবে মান সম্মান তৈরি করা যায়, নিজের ওয়েট বজায় রাখা যায়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তায় বিভোর হয়ে গেল। সে যে খাবার খেলো সেই খাবারটা কিভাবে উপার্জন হলো একটু চিন্তা বিকেল করলো না, যা উপার্জন করলো সেগুলো কিভাবে উপার্জিত হলো একটু চিন্তা করলো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কেই বলেছেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে সে প্রাধান্য দিল। যদি এরকম থাকে করে আল্লাহর বিধিবিধানের দিকে তোয়াক্কা না করে, নিজের মন করা মতো জীবন পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। নিজের মন চাই জিন্দেগি যদি আমরা তৈরি করি, তাহলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একদিকে পথভ্রষ্ট হয়ে যাব, অপর দিকে ঠিকানা কিন্তু আমরা জাহান্নাম বানিয়ে ফেললাম। পক্ষান্তরে কেউ যদি নিজের মনটাকে
নিজের হাওয়াকে, নিজের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির চিত্তে বজায় রাখে। অর্থাৎ মন চাইলে একটা করার জন্য সে যাচাই করলো যে সেটা কি ভালো দিক, সেটাকে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে কিনা। যদি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন থাকে তাহলে সে করলো, যদি অনুমোদন না থাকে, যদি কোরআন হাদিসে বর্ণিত না থাকে, এটাকে হারাম সাব্যস্ত করা হয়, তাহলে সে পরিত্যাগ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নফসটাকে কন্ট্রোল করলো, নিজের নফসকে সে বেহুদা কাজ কর্ম থেকে বিরত রাখলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি জিন্দেগি সে পরিত্যাগ করলো, ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, একদিকে মন চাহি জিন্দেগি, কেউ যদি মন চাহি জিন্দেগি তৈরি করে, নিজের মন যা চাই তাই করে, সেটা একটু যাচাই করলো না, সেটা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে কিনা, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে সেটার অনুমোদন আছে কিনা, সেটার যদি যাচাই বাছাই না করে, তাহলে সে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে, সেটা ঠিকানা জাহান্নাম বানিয়ে দেবে। এজন্য আমাদেরকে মন চাহি জিন্দেগি পরিত্যাগ করতে হবে, মন যা চায় তাই করা যাবে না। একটা উদাহরণ দিই, মন চাহি জিন্দেগি তৈরি করলে অবস্থা আপনারা শুনছেন বালাম বাউদের নাম। বালাম বাউদ মুসা আলাইহিস সালামের যুগে বিশিষ্ট একজন বুজুর্গ ছিল। প্রথম দিকে কি ছিল? একজন বিশিষ্ট বুজুর্গ, আল্লাহওয়ালা, অত্যন্ত পরহেজগার, অনেক ইবাদত বন্দেগী করত, মুস্তাজাব দাওয়া ছিল। সে যা দোয়া করত আল্লাহ সেটাই কবুল করত, যা দোয়া করত, যা কামনা করত সেটাই আল্লাহ পূর্ণ করে দিতেন। এত আল্লাহওয়ালা ছিল। তো একটা পর্যায়ে এই বালাম বাউদকে মুসা আলাইহিস সালামের প্রধান শত্রু, আপনারা শুনেছেন নমরুদ, এই নমরুদের পক্ষ থেকে অফার দেওয়া হলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য। ঘটনা অনেক বড়, কিন্তু সবিস্তার বর্ণনা করার সময় নেই, অল্প ইঙ্গিতে বলছি। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য একটা পর্যায়ে তাকে বলা হলো। সে কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, সে যা দোয়া করে সেটাই আল্লাহ কবুল করে, এত বড় আল্লাহ বলি। তো আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য তৎকালীন যে নমরুদ, সেই নমরুদের পক্ষ থেকে অফার দেওয়া। প্রথম থেকে সে বলল যে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তার বিরুদ্ধে আমি দোয়া করবো, এটা কীভাবে সম্ভব? এটা হতে পারে না, আমার পক্ষে সম্ভব নয়। প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। শেষ পর্যন্ত করল কি, নমরুদ তার পক্ষ থেকে বিশাল অঙ্কের হাদিয়া তোহফা পাঠিয়ে বলল, তুমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করো তাহলে তোমার জন্য এত এত সম্পদ, এত টাকা পয়সা দেওয়া। এই বালাম বাউদ টাকার লোভে পড়ে, অর্থ সম্পদের পিছনে পড়ে নিজের নফসটাকে প্রাধান্য দিয়ে দিল। এখন আর যাচাই করলো না যে আল্লাহ নবীর বিরুদ্ধে কি আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি আমি দোয়া করি আমার পরিণতি কি হবে, এই জিনিস চিন্তা করলো না। চিন্তা না করলে না করে করলো কি, দোয়া করে বসলো। দোয়া করে বসলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। আল্লাহ নবীর বিরুদ্ধে দোয়া করা, যখনই দোয়া করা শুরু করে দিল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর গজব নাযিল করে দিলেন। তার জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরের মতো বের করে দিলেন। জিহ্বা দিয়ে সে শুধু হাঁপাতে থাকলো। তার অবস্থাটা এত করুণ হয়েছে, যেই লোক দেখে তখন তাকে এত বিশ্রী চেহারা করে গিয়েছে, বাদরের মতো চেহারা করে গিয়েছে, এত কঠিন একটা আযাবের মধ্যে নিপতিত হয়ে গেল। কি কারণে? সে নিজের নফসকে প্রাধান্য দিয়েছে, নিজের মন চেয়েছে যে এখন অনেক টাকা পয়সা কামিয়ে ফেলে
অনেক অর্থ সম্পদ সে উপার্জন করে ফেলবে, নবীর একদিন শুধুমাত্র একটু দোয়াই তো করবে, একটু চিন্তা করলো না আল্লাহ নবীর বিরুদ্ধে কিভাবে দোয়া করা যায়। তো দেখেন এই কঠিন পরিণতি তার হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে আমরাও যদি আমাদের নফসকে প্রাধান্য দিই, অর্থ সম্পদ উপার্জনের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, যে কোনো জীবনের সর্বক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, যে কোনো দিকে তাকান না কেন, প্রত্যেকটা দিকেই যদি আমরা আল্লাহর বিধানকে প্রাধান্য না দিই, নিজেদের মন গড়া মতো যদি জীবন পরিচালনা করি। এখন মন চাইল একটু গান বাজনা শোনার জন্য, মন চাইল গান বাজনা শোনার জন্য, তারপর কি করলাম, গান বাজনা লাগিয়ে দিলাম, এই গান বাজনা শুনে ফেললাম। অথচ গান বাজনাতে হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তো এই গান বাজনাতে শুনলাম, এতে করে কিন্তু আমার কি করলাম, আমি আমাকে আমার নফসকে প্রাধান্য দেওয়ার কারণে আমি গোমরাহ হয়ে গেলাম, ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম সুদে লেনদেন করলে তো আমি মোটামুটি একটা বড় একটা টাকা পেয়ে যাবো, সুদের সাথে জড়িত হয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম যে সুদে লেনদেন করলে তো সাময়িকভাবে আমার অর্থ সম্পদ হবে, তো আমাকে এই সম্পদ এই অর্থটা কে দেবে? আমি যদি এই লেনদেনের সাথে জড়িত হয়, ব্যাংকের সাথে জড়িত হয়, এনজিওদের সাথে জড়িত হয়, তাহলে মোটামুটি অনেকগুলো টাকা পাবো, তো এই টাকাগুলো আমাকে কে দেবে? এভাবে আমি জড়িত হয়ে গেলাম। অথবা যে কোনো হারাম কাজের সাথে জড়িত হয়ে গেলাম। একটা ব্যবসা বাণিজ্যের সাথে আমরা জড়িত আছি, তো ব্যবসাটা আমরা দেখছি এই কাজটা হারাম, এই পণ্যটা হারাম আমরা জানলাম, জানার পরেও এই পণ্যটা বিক্রি করলাম। যেমন ধরেন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, জর্দা, এ জাতীয় পণ্যগুলো হারাম। তো জানলাম কিন্তু এগুলো হারাম, তো এগুলো বেচা কেনা শুরু করে দিলাম, এগুলো খাবার শুরু করে দিলাম, পান শুরু করে দিলাম, যেগুলো হারাম এগুলো খেলাম, পান করলাম, তো আমি কিন্তু হারামের সাথে জড়িত হয়ে গেলাম। তো যেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারাম উপার্জন করা, সেই হারাম লেনদেন করা, সেই হারামের সাথে জড়িত থাকা, সেই হারাম নিজেরা ভক্ষণ করা, অপরকে সহযোগিতা করা, নিজে তো খেলাম আরেকজনকেও খাওয়াই। তো এ ধরনের কর্মকাণ্ড যত কিছু রয়েছে সবগুলোর সাথে যখন আমার আপনার মন চাহি জিন্দিগিটাকে প্রাধান্য দিলাম, নিজের মন যা চাই সেটা করে ফেললাম, আল্লাহ যেটাকে হারাম করছেন সেটাতে আমি লিপ্ত হয়ে গেলাম, তো বোঝা গেল আমার বংশকে আমি প্রাধান্য দিলাম, আমার যে মন রয়েছে সেই মনটাকে প্রাধান্য দিলাম। মনকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে গোমরাহ হয়ে গেছে। কার কথা এটা? আল্লাহর কথা। নিজে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটার সাথে জড়িত হয়ে যাওয়া, তার মানে সে গোমরাহ হয়ে যাওয়া, সে পথভ্রষ্ট হয়ে যাওয়া, তার ঠিকানা জাহান্নাম করবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে একটু ভাবতে হবে আমরা কোন দিকে এগোচ্ছি। আজকে কতভাবে আমরা হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছি, কতভাবে আজকে নাজায়েজ এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছি। আল্লাহর বিধিবিধানের থেকে আমাদের রক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো পালন করতে হবে, সেই চিন্তাটুকু আমাদের নেই। আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সম্মানিত উপস্থিতি, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে উপেক্ষা করে নিজের নফসকে প্রাধান্য দেয়, নিজের নফসকে প্রাধান্য দিলে তার ঈমান শূন্য হয়ে যায়, ঈমান থাকে না, ঈমান শূন্য হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি বলেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি তাদের নিকট বর্ণনা করেন, তাদের নিকট বর্ণনা করেন ওই নিদর্শনসমূহ যেগুলো আমি তাদেরকে দিয়েছি। ফানসালাখা মিনহা, কিন্তু সেই নিদর্শনসমূহকে তারা ছুঁড়ে ফেলেছে, নিক্ষেপ করে ফেলেছে। আল্লাহ নিদর্শন তারা ভূক্ষেপ করেনি, আল্লাহ নিদর্শনগুলোকে তারা লক্ষ্য করেনি, তারা শয়তানের কোনো অনুসরণ করেছে। তো এমনটা করার কারণে
ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন, আমি যদি চাইতাম তাহলে ওই ব্যক্তিকে এর মাধ্যমে সম্মানিত করতাম, তার মর্যাদা অনেক উঁচু করতাম। সে যদি কাহের সাথে নকশানি পরিত্যাগ করত, মন চাহি জিন্দিগি পরিত্যাগ করত, সে যদি আল্লাহর বিধিবিধানকে লক্ষ্য করত, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করত, আমি তার মর্যাদা বাড়িয়ে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু সে পার্থিব জীবনটাকে স্থায়ী মনে করেছে, পার্থিব জীবনটাকে সে স্থায়ী মনে করেছে, এই দুনিয়াটাকে সে মনে করেছে দুনিয়াতে যা পাইলাম সেটাই আমরা অর্জন করবো, সেটাই তো আমার থেকে যাবে। যেমন শ্রেণীর লোকেরা বলে থাকে, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাকেই তাকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াত্তাবা হাওয়াহু, সে যখন তার মনোবাসনা এবং তার নফসের অনুসরণ করলো, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের যারা মন চাহি জিন্দেগি তৈরি করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই কুকুরের ন্যায়, ওই কুকুরের ন্যায়। এই ইয়াহমিল কামাসালিল কালবি ইন ইয়াহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস ইন তাহমিল, যদি তার উপর তুমি কোনো বোঝা রাখো তাহলেও সে হাঁপাতে থাকে। দেখবেন কুকুরের উপর একটা বোঝা রাখেন, একটা কিছু রাখেন, তারপর কুকুরটা কি করবে? হাঁপাতে থাকবে, জিহ্বা বের করে হাঁপাতে থাকবে। অথবা কোনো কিছু নাই রাখেন, এমনিতেও দেখবেন কুকুর সারাদিনই হাঁপায় না? কুকুর জিহ্বা বের করে হাঁপায় না? হাঁপাইতে থাকে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত দিয়েছেন ওই কুকুরের ন্যায়, যারা মন চাহি জিন্দেগি তৈরি করে, যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, যা মন চাই তাই করে। তো তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই কুকুরের ন্যায়, যারা যেই কুকুর হাঁপাতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর হচ্ছে ওই সমস্ত লোকদের দৃষ্টান্ত, ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর নিদর্শন সমূহকে মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো তোয়াক্কা করে না, আল্লাহর বিধিবিধানের চিন্তা ভাবনা করে না, নিজেদের মন করা জিন্দেগি তৈরি করে। তো আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি কখন থাকবো? যখন আমরা আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। পক্ষান্তরে আল্লাহর বিধিবিধান অনুযায়ী যে জীবন পরিচালনা না করলে আমাদেরকে ওই কুকুরের সাথে তুলনা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন ওই সমস্ত কুকুরের অনুসারী না হয়, কুকুরের মতো যেন আমরা না হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, উজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে খাহেসাতে নফসানি দিয়ে। মানুষের মন যা চায় তাই যদি করে ফেলে, বুঝতে হবে সে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। জাহান্নামটাকে সুসজ্জিত করা হয়েছে মনের চাহিদা দিয়ে। মন যা চায় সে অনুযায়ী যদি কেউ চলে, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ জাহান্নাম সুসজ্জিত করা হয়েছে সে অনুযায়ী। ওয়াজিবাতিন জান্নাতু বিল মাকারিহ, পক্ষান্তরে জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে কষ্ট ক্লেশ দিয়ে, অপছন্দ জিনিস দিয়ে, অপছন্দনীয়। তার মানে দুনিয়াতে দিনের উপর চলতে গেলে কষ্ট হবে, দিনের উপর চলতে গেলে আমার বিধিবিধান অনুযায়ী চলতে গেলে নিজের পরিশ্রম হবে, অনেক কষ্ট লাগবে, অনেকে আপনাকে নিয়ে মন্তব্য করবে, দিনের পথে চলতে গেলে বিভিন্ন বিষয়মূলক কথা বলবে, কষ্ট দেবে মানুষ, নিজেরও কষ্ট হবে। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি বুদ্ধিমান, সে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। তার শত কষ্ট হোক না কেন, যতই কষ্ট হোক, সে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। কিন্তু যে বোকা, যে নির্ভুল, সে মন চাহি জিন্দেগি তৈরি করবে। মন চাহি জিন্দেগি তৈরি করলে পূর্বে বলেছি সে কষ্ট হয়ে যাবে, সে বোকা হয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করবে। তিনটা জিনিস মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তো এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল মুতা, এক নাম্বার হচ্ছে যে অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি অহংকারী হয়ে গেল, সাত আট আমল লাখ লাখ সব কিছু
বরবাদ হয়ে গেল। এরপরে ওয়াহাওয়া মুত্তাবা, আরেকটা হচ্ছে নিজের খাহেসাতে নফসানির অনুসরণ করা, নিজের মন যা চাই তাই করা। নিজের মন যা চাই তাই যদি করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তার ধ্বংস অনিবার্য এবং তাকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত করে ফেলবে। এরপরে দ্বিতীয় নম্বরে বলেন ওয়াইজাবুল মারই বিনাফসিহি, আরেকটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা, লোক দেখানো আমল করা। কেউ যদি লোক দেখানো আমল করে, মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু করে, এক্ষেত্রেও তার সব কিছু ধ্বংস হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যাবে। তো এই তিনটি জিনিস ধ্বংসাত্মক, এগুলো সব ধ্বংস করে দেয়। তো এই ধ্বংসাত্মক বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে, সম্মানিত উপস্থিতি। তো বলছিলাম গোমরা হওয়ার কতিপয় কারণ। তো গোমরা হওয়ার মৌলিকভাবে আমরা 6টি কারণের কথা এ পর্যন্ত জানলাম। এক নম্বরে আমরা কি জানলাম? এক নম্বরে জানলাম দিন সম্পর্কে অজ্ঞ হওয়া। এক নম্বরে কি জানলাম? দিন সম্পর্কে অজ্ঞ হওয়া, দিন সম্পর্কে জ্ঞান না থাকা। দ্বিতীয় নম্বরে জানলাম দিন নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম নিয়ে কি করা? বাড়াবাড়ি করা, দিন নিয়ে বাড়াবাড়ি করা। 3 নম্বরে জানলাম দিনের নামে বিদআত তৈরি করা। চতুর্থ নম্বরে জানলাম ব্যক্তি পূজা করা। পঞ্চম নম্বরে জানলাম কোরআন সুন্নাহর উপর বিবেককে প্রাধান্য দেওয়া। আর ষষ্ঠ নম্বরে জানলাম প্রবৃত্তি পূজা করা। তো আজকে প্রবৃত্তি পূজার বিস্তারিত বিবরণ আমরা শুনলাম। প্রবৃত্তি পূজা কিভাবে হয়, প্রবৃত্তি পূজা করলে কী ধরনের ক্ষতি, দুনিয়া এবং আখিরাতের কী ক্ষতি, বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সে গোমরাহদের অন্তর্ভুক্ত, তার দৃষ্টান্ত দিয়েছেন কুকুরের মতো। এরপরে সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তি নিজের নফসের খাহেসাতে নফসানি অনুযায়ী চলে, নিজের মন করা মতো জীবন পরিচালনা করে, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তো আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে নিজের মন করা জিন্দেগি ত্যাগ করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেগুলো মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার বিধিবিধানগুলো সঠিকভাবে জেনে বুঝে এবং সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd faqad qala Allah ta'ala fi kalamihi al-majid a'udzu billahi minash shaitanir rajim inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اغفر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي